হাই বন্ধুরা, গীতা টাওয়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। সবসময় পজিটিভ থাকুন বন্ধুরা। আর নতুন যেসব বন্ধুরা আসছেন, পুরনো বন্ধুদের, ভাই বোনদের সবাইকে বলবো যে হাইপটা একটু টাচ করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে হাইপ টাচ করবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, এটুকুই বলবো। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান, টপিকের ওখানেই নাম্বার দেওয়া থাকে, নাম্বারটা নিয়ে সেভ করে হোয়াটসঅ্যাপে এসে SMS করুন। দরকার হলে আমি কথা বলে নেব আপনার সাথে। আর বাংলাদেশ এবং সব জায়গার রিডিং আমার কিন্তু করি, কোনো চিন্তা নেই আপনার যে বাংলাদেশ বলে রিডিং হয় না, না, আমি রিডিং সব জায়গার করি। তো এখন দেখব এতদিনে আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে বা পূর্ণতা পেতে চলেছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে সর্বকার্যেষু সর্বদা। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল। এতদিনে আপনার মনের ইচ্ছা পূর্ণতা পেতে চলেছে বা পূর্ণ হতে চলেছে। কি মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে দেখবো বন্ধুরা। এত কষ্ট পেলে হবে না। আপনারা একটু মনে জায়গা দিন, চিন্তা করুন। ঈশ্বরকে নিশ্চয়ই ভালোবাসেন, বিশ্বাস করেন ঈশ্বরকে, তাহলে মনে করবেন ইউনিভার্স আমাদের যেটা করেন বা ঈশ্বর আল্লাহ যেটা করেন আমাদের নিশ্চয়ই ভালোর জন্যই করেন। কারণ দেখুন, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এসেছি কিছু দিনের জন্য, খুব বেশি দিনের জন্য আমরা আসিনি। এর মধ্যেই অনেক কিছু হয়ে যাচ্ছে মানুষের জীবনে। তো আপনারা ভাবছেন আমরা ঈশ্বরকে মানি, অথচ আমরা ঈশ্বরের উপরে কিন্তু ভরসা করতে পারি না, আমরা ওয়েট করতে পারি না, আমরা ব্যস্ত হয়ে যাই সব কিছুতে। এই জায়গাটা আপনাদের বলবো যে এই যে বিশ্বব্রহ্মাণ্ডে এসছেন ঈশ্বরের আল্লাহর ইচ্ছায়, যে যাকেই বলুন একই ব্যক্তি বা একই এনার্জি, ব্যক্তি বলবো না, এনার্জি, ঠিক আছে? তো প্রত্যেকে কিন্তু আমরা তার সন্তান, তাই তিনি যেটা করেন ভালোর জন্যই করেন। এটা যেদিন আপনারা বুঝবেন, যেদিন মনকে বোঝাতে পারবেন, সেদিন দেখবেন আপনাদের মতো সুখী খুব কম মানুষ আছেন। যে তিনি যেটা করেছেন তিনি নিশ্চয়ই ভালো বুঝেই করেছেন। আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ভালোবাসার মানুষ জীবন থেকে চলে গেছেন আপনাকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, মাইন্ড গেম খেলে, যন্ত্রণা দিয়ে। আপনি জানবেন হয়তো তিনি থাকলে আরো কিছু খারাপ হতে পারত, সে জায়গায় আপনি বেঁচে গেছেন, আপনাকে ইউনিভার্স বাঁচিয়ে দিয়েছেন। এই জায়গাটা যেদিন বুঝবেন, নিজেকে যেদিন শক্ত করতে পারবেন, এই জায়গা থেকে বেরোতে পারবেন, এত টেনশন, এত কান্না, কষ্ট, এত ঈশ্বরকে ডাকছেন, ঈশ্বর যদি তাকে ফিরিয়ে দেন আপনি কি সুখী হবেন? সেটা কি জানেন যে কতটা আপনি সুখী হবেন? এই জায়গাটা আপনাদের একটু বিচার বিবেচনা করবেন। আমি যে কথাগুলো বলছি একটু বুঝবেন, চিন্তা করবেন যে যেটা করেন ইউনিভার্স সেটা কিন্তু ভালোর জন্যই করেন। এবার তাকে যে চাইছেন জোরপূর্বক, তিনি যদি দেন তাহলে আপনি কি ভালো থাকতে পারবেন? তো তাকে নিয়ে তার কিন্তু অপরচুনিটি প্রচুর আছে, তার কিন্তু অপরচুনিটির অভাব নেই, এটা কিন্তু জানবেন। এমনি এমনি তিনি জাননি। আর এটা মনে রাখবেন, আপনাকে যদি ভালোই বাসেন তাহলে তিনি অন্য কারোর কাছে কেন যাবেন, তাই না? এটা মনে করে আপনার ভিতরে আমার মনে হয় ঘৃণা আনা উচিত সেই মানুষটার প্রতি বা তার সেই ক্যারেক্টারের প্রতি, যে আপনাকে ঠকিয়েছেন, আপনাকে অনেক কিছু বলে তিনি পিছিয়ে গেছেন অন্য কোনো মানুষের হাত ধরে। দেখুন, যেমন কথা তেমন কার্ড। আপনার সাথে মাইন্ড গেম খেলেছেন, আপনার সাথে চিটিং করেছেন, আপনার সাথে কি করেছেন, আজকে অনেক কিছু আপনাকে বলেছিলেন,
আপনাকে বিয়ে করবেন, আপনার সাথে একসাথে থাকবেন, খুব সুখী হতে চান, অনেক কিছু বলেছেন। কারণ তার পাওয়ার পজিশন ভালো, তার অর্থনৈতিক অবস্থা হয়তো ভালো, হয়তো সেই জন্য তিনি কি করলেন, আপনার সাথে মাইন্ড গেম খেলে বেরিয়ে গেলেন। বা আপনাদের রিলেশনটা ডিস্টেন্স, অনেকটা দূরে থাকেন, কিন্তু সম্পর্কটা কি তিনি কিন্তু জানেন না। এই সম্পর্ক হলেই যে আমাকে একসাথে থাকতে হবে তার কিন্তু মানে আছে বলে আমি মনে করি না। যে মানুষ আপনার সাথে মাইন্ড গেম খেলে গেছেন, যে মানুষ আপনার সাথে এত বিট্রে করেছেন, সেটা যদি কোনোদিন হয়, হয়তো বন্ধুত্ব সম্পর্ক, তিনি যদি এসে এখন কান্নাকাটি করেন, ভুল স্বীকার করেন, তবেই বলবো এইটুকু আপনি করতে পারেন, তার সঙ্গে কথাটুকু বলতে পারেন, তার বেশি কিন্তু এগোবেন না। হ্যাঁ, তার মধ্যে যদি পরিবর্তন কি করে বুঝবেন? তিনি যখন মাইন্ড গেমটা খেলেছিলেন, আপনি কি বুঝেছিলেন যে মুখোশটা পরেছিলেন? আপনি কি বুঝতে পেরেছিলেন যে তিনি ভালো না মন্দ মানুষটা? তা আপনি তো খুব ভালোই ভেবেছিলেন, মন্দ ভাবেননি। ম্যাজিশিয়ানের কার্ড এসছে, আপনি সব পারেন, আপনার মধ্যেই ক্ষমতা ইউনিভার্স দিয়েছেন। সেই জায়গাটা আপনাকে, ম্যাজিশিয়ানের জায়গাটা নিতে হবে, তাহলে আপনি সবটাই পারবেন। একটা সময় আসবে, আজকে আমার কথাগুলো খারাপ লাগলেও দেখবেন বন্ধুরা, একটা সময় মনে করবেন ঠিকই বলেছিলেন তো দিদি বা যে এই মানুষটার সাথে না গিয়ে আমি ভালো হয়েছে, আমার খারাপ হয়নি। হ্যাঁ, এই সম্পর্কটা আসেই কিন্তু কিছু শিক্ষা দিতে। এতে যদি আপনারা শিক্ষা পেয়ে না নিজেকে বদলাতে পারেন, তাহলে কোনো লাভ নেই। শুধু যদি কেঁদেই যান তার জন্য, আসতে দিন না, আসুক না। আপনি ততদিনে নিজেকে তৈরি করে নিন, নিজেকে গুছিয়ে নিন, নিজের মন, নিজেকে ভালোবাসতে শিখে নিন, যে আবার যদি ধাক্কা দেয়, আবার যদি তিনি আঘাত করেন, আমি আর কাঁদবো না, চোখের জল বারবার ফেলবো না। একদিন চোখের জল ফেলবেন ইউনিভার্সের কাছে, মানুষের কাছে নয়। ইউনিভার্স যদি সেই চোখের জলটা আপনার মূল্য দেন, তো তাকে ঠিক ফিরিয়ে দেবেন। আর তিনি কারোর কাছেই ভালো থাকতে পারবেন না, কারণ আপনি কুইন অফ কাপস, আপনার মধ্যে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা কারোর মধ্যেই নেই, তা তিনি কারোর মধ্যে পাচ্ছেন না। এখানে এখন তিনি কি করছেন, প্রচন্ড পরিমাণে আপনাকে চাইছেন। তারা হয়তো স্বামী স্ত্রী, বিবাহিত, তাদের জীবন, আপনারও জীবন, বিবাহিত জীবন হতেই পারে, বা যদি অবিবাহিত হন, যাই হন না কেন, এখানে এই সম্পর্কটা এমনই সম্পর্ক, এটা কোনোদিনই তিনি ভুলতে পারবেন না, আপনিও ভুলতে পারবেন না। কিন্তু তাই বলে কেঁদে কেটে বা সারাক্ষণ তার কথা ভেবে নিজেকে ভালোবাসার কথা ভুলে যদি যান, তাহলে কিন্তু ইউনিভার্স সহজে দেবেন না তাকে। আপনি ভুলতে শিখুন, আপনি নিজে শক্ত হন, আপনার ভিতরে পরিবর্তন নিয়ে আসুন, তবেই দেখবেন সেই মানুষটিকে ইউনিভার্স এমনিই পাঠিয়ে দেবেন আপনার কাছে। কারণ তিনি যে ভুলটা করেছেন, তিনি যে কাজটা করেছেন, সেটা তিনি ঠিক করেননি, সেটা তার বিবেক বলছেন। বিবেক দংশনে আজকে তিনি কষ্ট পাচ্ছেন। স্ট্রেংথ ম্যানিপুলেট করেছেন আপনাকে, প্রচন্ড ম্যানিপুলেট করতে পারেন এবং খুব সুন্দর কথা বলতে পারেন আপনার মানুষটি। সেই সুন্দর কথাতে আপনি পুরো গলে জল হয়ে গেছেন। আপনি বুঝতে পারেননি যে তিনি মুখোশ পরে রয়েছেন, বা মুখোশের আড়ালে আর একটা মুখ আছে, বা তিনি আপনাকে ঠকাচ্ছেন, আপনি বোঝেননি। আপনি এতটাই সরলতা, এতটাই আপনি ইনোসেন্ট ছিলেন। তিনি কিন্তু মাইন্ড গেম খেলে বেরিয়ে গেছেন, আর আপনি কেঁদে বেড়াচ্ছেন, তিনি কিন্তু কাঁদছেন না। তিনি কি করেছেন, একটার পর একটা এনজয়ের রাস্তা খুঁজেছেন। তিনি মনে করেছেন কোথায় গেলে আরো এনজয় করতে পারবো, একটা ছাড়া পাঁচটা। এখন কি অবস্থা তার? এখন তার পরিস্থিতি খুব খারাপ। যতই সব থাক, হয়তো তিনি বিয়ে করেছেন, হয়তো বাচ্চা রয়েছে, সব রয়েছে, সংসার রয়েছে, ফ্যামিলি রয়েছে, মা বাবা রয়েছে, সব রয়েছে, কিন্তু তার মানসিক শান্তি কিন্তু নেই। কেন নেই? মানসিক শান্তি নেই এই কারণেই আপনাকে ঠকিয়েছেন। কেন? একটা আত্মা আর একটা আত্মাকে কষ্ট দিয়েছেন, সে ফল তো তাকে পেতেই হবে, তাকে তো পেতেই হবে, কারণ এটা যে একই সোল। বুঝতে পেরেছেন? তো এখানে যে মাইন্ড গেম খেলেছেন,
তো মাইন্ড গেম তো তার সাথে হবেই, এটা তো স্বাভাবিক কথা। জাজমেন্ট চাইছেন এখন, কেন জাজমেন্ট চাইছেন বলুন তো? এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন যে এখন অ্যাঞ্জেলদের কাছে দুহাত তুলে জাজমেন্ট চাইছেন যে আমার জাজমেন্ট দেয়া হোক, কারণ প্রচুর কষ্টে আছে আপনার মানুষটি, আপনার মানুষটি ভালো নেই। তিনি আসবেন, তিনি ফিরবেন আপনার কাছে, ফিরতে বাধ্য তিনি, একদিন না একদিন ফিরবেন, সেটা যখনই হোক। তবে সেদিন হয়তো আর সেই ভালোবাসা, সেই টান আর আপনার থাকবে না। সেদিন আপনি নিজেকে গুছিয়ে নেবেন, গুটিয়ে নেবেন, নিজেকে তৈরি করে ফেলবেন ততদিনে। এখানে কুইন অফ সোর্স, এখানে সে কুইন অফ কাপস। আপনি ছিলেন কুইন অফ কাপস, এখন হয়েছেন কুইন অফ সোর্স, কারণ আপনি শক্ত মনের মানুষ হয়ে গেছেন। অনেক পরিবর্তন এসছে কিছু কিছু মানুষের মধ্যে, আমি সবার মধ্যে বলবো না। এখনো কিন্তু অনেকে কাঁদছেন, এখনো কিন্তু অনেকেই তার জন্য পাগল হয়ে যাচ্ছেন, আবার অনেকে কিন্তু একটা মাথার একটা সাইডে তাকে রেখে দিয়ে নিজের কাজ নিজে করছেন, নিজেকে ভালোবাসতে শিখে গেছেন, নিজের গ্রোথের কথা ভাবতে শিখে গেছেন। আর তিনি এখন কি করছেন, তার মাথার মধ্যে সারাক্ষণ কিন্তু অস্থির হয়ে যাচ্ছে আপনার কথা ভাবতে ভাবতে। তিনি পাচ্ছেন না নিজেকে সামলাতে, নিজেকে ভালো রাখতে। যতই কাজের মধ্যে বিজি থাকার চেষ্টা করছেন, সর্বক্ষণ হয়তো ছুটোছুটি করছেন, কাজ করছেন, কিন্তু তার ইগো, তার অহংকার, সমস্ত কিছু নিয়ে তিনি কিন্তু ভালো নেই। আজকের দিনে তিনি কিন্তু পাগলের মতো অবস্থা হয়ে গেছে তার। তিনি একটু ভালো থাকতে পারছেন না আপনাকে ছাড়া। কারণ এই সম্পর্কটা আপনাদের হতে পারে পাস্ট লাইফের সম্পর্ক, খুব সম্ভাবনা টুইন ফিল্ম সম্পর্ক তো এসেই গেছে। এটা পাস্ট লাইফ, অনলাইন আপনাদের পরিচয়, অনলাইনে পরিচয় হয়েছে, কোনো রাস্তাঘাটে দেখা হতে পারে, আপনার ছোটবেলার সম্পর্ক হতে পারে, কোনো বিয়ে বাড়িতে গিয়ে পরিচয় হতে পারে, যেটা হয়ে থাকে সেরকম ধরনের অনলাইনে বা ফেসবুকে পরিচয় হতে পারে। যে কোনোভাবেই অনলাইনে আপনাদের পরিচয়, আপনাদের মধ্যে দুজনের দুর্দান্ত মিল ছিল, দুর্দান্ত মিল, এবং দুজনের সম্পর্কটা এত মিষ্টি মধুর ছিল, সেই জায়গাটাকে তিনি আঘাত করেছেন আর তিনি কষ্ট পাবেন না, ইউনিভার্স তাকে ছেড়ে দেবেন? কখনো ছাড়েন না, ইউনিভার্সের সন্তান প্রত্যেকে, কিন্তু অন্যায়টাকে কিন্তু ইউনিভার্স ছাড়েন না, মেনে নেন না। সম্পর্কটা আপনি একটু দেখবেন, বুঝতে পারবেন, তাহলে তাকে তো কষ্ট পেতেই হবে। আজকে আপনি কি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন, হয়তো আমাদের একটা চ্যানেল পেয়েছেন, সেখানে বলার, মুখে লেখার সুযোগটা পাচ্ছেন, সেই জন্য আপনারা লিখছেন। কিন্তু আমি বলবো সব সময় তার কথা লিখবেন না, তার কথা মনে আনবেন না। যতটা পারবেন একটু লিখতে শিখুন না, যে আমি ভীষণ ভালো আছি, আমি খুব ভালো আছি, ঈশ্বর আমাকে খুব ভালো রেখেছেন, এটা লিখে দেখুন না, দেখবেন একটা পজিটিভ ভাইবস আপনি পাবেন। যত এগুলো বলবেন আর মনের মধ্যে আনবেন, আমি ভীষণ ভালো আছি, আমি খুব ভালো আছি, তখন দেখবেন পজিটিভ ভাইবস আপনাকে কোথায় নিয়ে যায়, আপনি আরো ভালো থাকবেন, আরো সুন্দর থাকবেন। আর যদি সব সময় কান্নাকাটি করতে থাকেন বা সব সময় তার কথা লিখতে থাকেন, তাহলে কি হবে? আপনি তো তার কথা মাথা থেকে বের করতেই পারছেন না, আপনি নিজেকে ভালোবাসবেন কি করে? কোনোদিন ভালোবাসতে পারবেন না। নিজেকে ভালোবাসতে হবে, মন খারাপ করলে চলবে না, যেটা গেছে গেছে, ক্ষতি যেটা হওয়ার হয়ে গেছে, যেটা লস হওয়ার হয়ে গেছে, যে জিনিসটা যাওয়ার চলে গেছে, সে যদি আমার হয় নিশ্চয়ই ফিরবে, এটা মনে রাখতে হবে, যে আমার যদি হয় আমার কাছে ঠিক ফিরে আসবে, তাকে আসতেই হবে। ইউনিভার্সই ঠেলে পাঠাবেন, ঠেলে গুঁতিয়ে যে যেতে হবে ওখানে। বোঝাতে পারলাম? এইরকম একটা জায়গায় আপনাদেরকে পৌঁছাতে হবে বন্ধুরা, ভাই বোনরা, প্রত্যেককে বলবো। আমাদেরও দেখতে ভালো লাগে না, দেখুন তার থার্ড পার্টি রয়েছে, তার থার্ড পার্টি ইনভলভ, সে দিব্যি এনজয় করছেন, আর আপনি তাদের জন্য আপনারা কাঁদছেন কেন? এই জায়গাটা আপনাদেরকে বোঝাতে পারছি না। তার কথা লিখবেন না, মনে আনবেন না, শুধু সবসময় লিখুন যে ঈশ্বর, ইউনিভার্স আপনাকে, আমাকে খুব ভালো রেখেছেন, ইউনিভার্স আমি ভীষণ ভালো আছি, আমার সন্তান নিয়ে, আমার স্বামী নিয়ে, আমার ওয়াইফ নিয়ে, স্ত্রী নিয়ে, বা যদি বিয়ে না হয়ে থাকে আমার মা বাবা নিয়ে, আমি আমার আমি ভীষণ ভালো আছি, ভাই বোন নিয়ে আমি খুব ভালো আছি, ঈশ্বর আমাকে খুব ভালো রেখেছেন। এই কমেন্টগুলো করুন তো মন খুলে। আমি কাল থেকে যেন দেখি এরকম কমেন্ট,
আমার কমেন্ট কেউ করতে চায় না, আমি জানি। ঠিক আছে, ঠিক আছে, না করুক। আমি তো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, ওই জন্য হয়তো সবার ভালো লাগে না। তো যাই হোক, না লাগলে কিছু করার নেই আমার। কিন্তু যে অন্যায় করবে তাকে তো আমি ডিলিট করবই। এটা আমার নীতি, সে যেখানেই হোক না কেন। আমার সাথে যে বদমাইশি করবে, যে বাজে কথা বলবে, তাকে আবার ডিলিট হয়ে যেতে হবে 2-4 দিনের ভেতরে। 2 দিন 4 দিন ওয়ার্নিং দেবো, তারপর আর তাকে রাখবো না আমার। তো তাতে যে খারাপ ভাবলেন ভালো ভাবলেন আমার কিছু যায় আসে না, কারণ এখানে থার্ড পার্টি ইনভলভ রয়েছে। এই জায়গাটা বুঝে তো আপনাদের একটা ভিতরে রাগ বলুন, কষ্ট বলুন, ঘৃণা বলুন আসা উচিত। আর আপনি তার কথা ভেবে কেঁদেই চলেছেন, এখনো কষ্ট পেয়েই চলেছেন। এগুলো বলা থেকে বিরত থাকুন, বন্ধ করুন। দেখুন আপনার জীবনে কিন্তু পূর্ণতা পেতেই হবে। ইনি আসবেন আপনার কাছে, ইনি আসবেন। আপনার স্বামী হোক আর ভালোবাসার মানুষ হোক, মহিলা হন পুরুষ হন, আসতেই হবে আপনার কাছে। কারণ এই সম্পর্ক যেটা এসেছে, এই সম্পর্কটা কিন্তু যে কোনো সম্পর্ক নয়, এই সম্পর্ক আসতেই হবে। দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমার কথা। তিনি ইমোশনাল মানুষ, তিনি প্রচুর ইমোশনাল, তিনি একটা পাওয়ার পজিশনে রয়েছেন, তিনি খারাপ যে জায়গায় রয়েছেন তা না। তিনি আজকে পস্তাচ্ছেন, তিনি ভুল করেছেন সেটা বুঝতে পাচ্ছেন, কিন্তু ইগো, তার অহংকার, তিনি আপনার কাছে সরি বলবেন, ছোট হয়ে যাবেন। আপনার কাছে যদি বলেন যে আমি ভুল করেছি, আমি তোমার কাছ থেকে তোমাকে যে এই সমস্ত মিথ্যে কথা বলেছি তার জন্য আমি সত্যিই অপরাধী বা আমি অন্যায় করেছি তোমার সাথে, এটা বললে কি ভালোবাসার জায়গায় কেউ ছোট হয়ে যায়? কেউ ছোট হয়ে যায় না। কিন্তু উনি মনে করেন এটা বললে আমার ইগো বা আমার ডমিনেটিং ব্যাপার বা আমার অহংকার চূর্ণ হয়ে যাবে, সেই জন্য তিনি বলবেন না। তো ইউনিভার্স যদি বলানোর মতন মনে করেন, সিচুয়েশন আনেন, তখন তিনি বলতে বাধ্য হবেন আপনার কাছে এসে ভুল স্বীকার করতে। ঠিক আছে, এই জায়গাটা একটু বুঝবেন বন্ধুরা, ভাই বোনরা। আপনারা কষ্ট পেলে আমাদেরও খারাপ লাগে, আমরা তো কমেন্টে রিপ্লাই গুলো দিই, দেখি, সবারটা পড়ি, খারাপ লাগে। এসব পেন্টাকেল, আপনার অর্থ আসছে, আপনার ফাইন্যান্স গেন হচ্ছে, আনলিমিটেড ফাইন্যান্স গেন হচ্ছে, এবং নিউ জব, নিউ বিজনেস আপনি যদি করতে চান আপনি করতে পারেন, বা যারা করছেন চেঞ্জ করতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন, যে না আমি এই ব্যবসাটা করছি, এই ব্যবসা ছেড়ে আমি আর একটা ব্যবসা করব, বা এই ব্যবসাটার সাথে আমি আরো কিছু অ্যাড করব, আপনি করতে পারেন। এখানে বলছেন যে আপনার সমস্ত কিছু নতুন করে স্টার্ট হচ্ছে, টাইম শুরু। এখানে সবকিছু ভালো হতে চলেছে বন্ধুরা। তাই জন্য আপনাদেরকে কিন্তু একটু সতর্ক থাকতে বলা, সাবধান হতে বলা, আপনারা নিজেদেরকে ভালোবাসতে বলা, ঈশ্বরকে, শুধু ঈশ্বরের কাছে শুধু তাকে ফিরিয়ে দাও এই কথাটা না বলে একটু লিখে দেখুন না যে ঈশ্বর বা ইউনিভার্স আমাকে ভীষণ ভালো রেখেছেন, খুব শান্তিতে রেখেছেন, ইউনিভার্স আমাকে সব কিছু দিয়েছেন, এটা বলুন। দেখুন আপনি সব কিছু ফিরে পাবেন। আস্তে আস্তে দেখবেন একদিনে কোনো কিছু হয় না বন্ধুরা। পেট থেকে জন্ম নিয়েই যেমন কেউ দৌড়াতে পারে না, কেউ হাঁটতে পারে না, দাঁত উঠে যায় না, সবকিছুরই সময় আছে। সেই সময়টুকু অবধি অপেক্ষা আপনাকে করতেই হবে। সেইটুকু যদি করতে পারেন তো আপনি কিন্তু একটা ম্যাজিশিয়ানের জায়গায় পৌঁছাচ্ছেন। কোনো কিছুর অভাব আপনার হবে না, সব কিছু কিন্তু আপনার মধ্যে ম্যাজিকের মতো জীবনে আপনার আসতে চলেছে, কোনো কিছুর অভাব হবে না। এই মানুষটিও কিন্তু আপনার জীবনে তখন ফিরে আসবেন, যেদিন আপনি ঘুরে দাঁড়াতে পারবেন, তখন আপনার প্রতি টান ফিল করবেন, তখন তার ভুলগুলো তিনি বুঝতে পারবেন যে আমি এতটা ভুল করেছি, এটা আমার করা ঠিক হয়নি। তিনি মনে মনে ভিতরে ভিতরে অনুতপ্ত হবেন, ভিতরে ভিতরে ঈশ্বরের কাছে ক্ষমা চাইবেন, তবেই ঈশ্বর তাকে ক্ষমা করবেন। ঠিক আছে, তো এই জায়গাটা দেখা যাচ্ছে, দেখুন এস অফ ওয়ান্স, সব দিক দিয়ে আপনাদের কিন্তু নিউ পথ খুলছে, নতুন পথ ওপেন হচ্ছে, এবং আপনারা যে কোনো দিক দিয়ে কিন্তু আপনার একটা, বলতে পারেন একটা হায়ার সেলফ বা কোনো, সব দিক দিয়ে বলতে গেলে কেউ, দেখুন আমাদের আমাদের সাথে যে অ্যাঞ্জেলরা নেই এটা নয়, অ্যানসিস্টাররা নেই সেটাও নয়, আছেন কিন্তু। আমরা হয়তো
চিনিই না তাদের অ্যানসেস্টার যাদের ছিলেন। হয়তো আমরা দাদুকেই দেখিনি, তো বাবার বাবাকে দেখিনি, মায়ের বাবাকে দেখিনি, তাহলে তাদের উপরে যারা বাবার বাবা ছিলেন, তার বাবা ছিলেন, তার বাবা ছিলেন, তাহলে আমরা কোথায় দেখবো, তাই না? তাদেরও কিন্তু একটা আশীর্বাদ, তাদেরও কিন্তু একটা দয়া আমাদের ওপরে থাকে। তো আমি সঠিক পথে আছি না ভুল পথে আছি সেটা কিন্তু তারাও দেখছেন। তাই যদি কোনো কিছু করার দরকার হয় তারাও কিন্তু হেল্প করেন আমাদের। হ্যাঁ, আর অ্যাঞ্জেলা তো আছেন, ইউনিভার্স তো আছেনই। তো যাই হোক, একটু ভরসা রাখুন, এটাই বলবো। আজকের মতো এখানেই রাখি। আপনাদের সবকিছু পূর্ণতা পেতে চলেছে বা সবকিছু পূর্ণ হতে চলেছে, আমি এটাই বলবো। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, আমার পাশে থাকুন, এটুকুই বলবো। টাটা।